তোমার নাকি তালাক হয়ে যাইতাছে। এসব ফাল এসব আজারি কথা কিটা করে? আমাকে বিয়ে করলেই তো তোমার সব সমস্যা মিটে যায়। বিয়ের আগে সে আমার গান নিয়ে কত অহংকার করত, এখন সেই গান বন্ধ করার জন্য উঠে পড়ে লাগেছে। ভাবির গলাটা যা ফাইন, তুমি কিন্তু বেজায় ভাগ্যবান বুঝলো ভাই। ভাগ্যবান জন্যই তো শালা তোমার কাছে গুলুকাস খামার জীবন বাঁচানো লাগে। জীবনে মানে ডিগ্রি কোনো বড় বিষয় না। একজন মানুষের যদি ঠিক থাকে, মানে জ্ঞান ঠিক থাকে, তাহলে পরে কোনো ডিগ্রি প্রয়োজন হয় না। না না ভাবি, ওইটুকু হলে তো কোনো সমস্যাই ছিল না। কথা হচ্ছে কি, সাইকেলের সামনে টিনের মধ্যে ওই যে ডিগ্রি, মিথ্যে ডিগ্রি লিখে রাখে, সেটা লিখে রাখে মানুষের উপদেশ দেয়, সেটা মাইনা যায়, হতেই পারে, অনেকই হয়। কিন্তু কথা হচ্ছে কি, চরিত্রের মধ্যে যদি কালিমা থাকে, চরিত্রের মধ্যে যদি ঝামেলা থাকে, সেটা কিন্তু মানা যায় না ভাবি। আমার মনে হয় আপনি এবার একটু বেশি করছেন। তার চরিত্র নিয়ে কথা বলে আমি কিন্তু সেটা মানবো না। ভাবি সেটাই স্বাভাবিক, বাস্তব। কারণ আপনি তাকে খাঁটি নিখাত ভাবে ভালোবাসেন। সত্যি কথাটা শুনলে পরে আপনার একটু খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে কি ভাবি, সত্যি কথাটা খারাপ লাগলেও মানিয়ে নিতে হবে, কারণ এটা তো সত্যি। কি সত্যি জানাবার জন্য আপনি এত কষ্ট করে আছেন শুনি? কথাটা বলতে খুব খারাপ লাগতেছে, লজ্জা লাগতেছে ভাবি। মা ওই তালুই হচ্ছে কি, এখন যদি উপর দিকে আমি থুতু দেই, সে থুতু কিন্তু নিজের উপর এসে পড়বে, বুঝতে পারছেন? এই যে আপনি রাগ করে চলে আসেছেন, বাপের বাড়ি চলে আসেছেন, তার জন্য আপনার কিন্তু টান হচ্ছে, মায়া হচ্ছে, যেতে ইচ্ছে করতেছে তার কাছে, কিন্তু তার কিন্তু কিছু হচ্ছে না। সে কিন্তু খুব ভালোই আছে, বুঝতে পারছেন, মজমজে আছে, বুঝতে পারছেন না? মানে লজ্জার বিষয় হয়েছে কি, মানে যার সাথে ওর আর কি আর কি, মানে ও ও আমারই বোন আর কি, টগর না, বুঝতে পারছেন? আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে ওরে কন্ট্রোল করতে পারতেছি না। মানে আমি ক্ষমা চাচ্ছি, আমি 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 ক্ষমা চাচ্ছি, একদম হাত জোর করে ক্ষমা চাচ্ছি। সি 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 সি, কি লজ্জার কথা, শুনতেও ঘৃণা লাগতেছে। সেটাই স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। জামাইয়ের এই ধরনের কথা শুনলি পরে খারাপ লাগারই কথা, লজ্জায় মাথা হেট হওয়ারই কথা, কিন্তু কি করবেন, কিছুই করার নেই। চরিত্র খারাপ, কি করবেন? নামটা যেমন ফালতু, চরিত্রটাও ফালতু। আমি বিশেষ সূত্রে খবর পেলাম, সে এখন ইচ্ছে পোষণ করতেছে, চাচ্ছে আপনার তালাক দিয়ে দিতে, তালাক দিয়ে দেবে শিওর। আপনার যদি সন্দেহ হয়, আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি নিজে গিয়ে আমাদের গ্রামে গিয়ে আপনি এটা যাচাই করতে পারেন। আপনি যদি চান, আমি আপনার সাথে করে নিবার বাড়ি, বুঝতে পারছেন? করলাম নালি, আপনার জন্য কষ্ট করলাম, অসুবিধে কি? কতদিন ধরে করছি যে রাপ সাপ করে ফেলা, আমার কথা তো কেউ গ্রাহ্য করে না। এখন বুঝুক বাপ বেটি। সেটাই সেটাই, সত্যি একটা সীমা আছে নাকি? এমন ভাবে একদম মনোযোগ দিয়ে পেপার পড়তেছিস, মনে হচ্ছে তুই ইংরেজির জাহাজ। আমি তো কনফার্ম তুই পরে এক লাইনও কভার পারবি না। খামুকা খামুকা ইংরেজি পত্রিকা খুলে বসিস থাকিস কেন বল? তুই থাকা লাগে রে, গুরুত্ব বাড়ানোর জন্য মাঝে মাঝে অনেক কিছুই করা লাগে। মনে কর এই ইংরাজি এরকম একটা জিনিস, মানুষ মনে করে যে না, মানুষ মনে করে তোর আর কি ওই গুরুত্বহীন একটা ভাষা। কিন্তু যখন কেউ ইংরাজিতে কথা কয়, সাথে সাথে মনে সে কথা শুনে অনেকে কিন্তু চিত্ত হয়ে পড়ে, মনে করে যে কত জ্ঞানী। হ্যাঁ, তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরো অ্যাডভান্সড। আর তোমার শরীরের চামড়াটা যদি হয়, মানে সাদা হয়, তাহলে পরে তো কোনো কথাই নেই। এমন ভাব দেখাচ্ছে যে ইংরেজিতে যারা কথা কয় তারা মুক্কু, আর পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটা তুই। হ্যাঁ, এছাড়া আমি কোনোদিন তোর কাছে কইছি লাহিরি যে আমি জ্ঞানী মানুষ? আমি বাস্তবের কথা করছি। আমার কথা বাদ দিলেন, আমাদের দেশে তো মেলা জ্ঞানী গুণী লোক আছে, আছে না? তাদের কোনো মূল্য আমাদের কাছে আছে? হ্যাঁ, দেশের জ্ঞানী গুণী মানুষ যদি কয় নদীতে তুমি দিও না, বাদ দিও না, বাদ দিলে পরে নদী নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, মরে যাবে, সে কথা কিন্তু ধোবে টিকবি না। কিন্তু কোনো মানে সাদা চামড়ার কোনো মানুষ বিদেশি যদি ইংরাজিতে কয়,
যে না বাদ দাও, বাদের উপর দিয়ে রাস্তা করে দাও, তাহলে পরে দেশের হবি, উন্নয়ন হবি, তাহলে পরে কিন্তু তার কথায় টিকে থাকবি। তাহলে কি হইলো কি? হয়েছে থাক, তোর এই লেকচার কেউ শুনবে চাচ্ছে না, অত বড় কথা শোনার কোনো দরকার নেই। তুই শুধু তুই চম্পাক বিষ খাওয়ার মতো এই সর্বনাশে বুদ্ধিটা কেন দিলি? হুম? সে মনে করে যে বিশাল বড় একটা মানে মহা ইতিহাস। মেরুতে এখন তোর মাথার ঘায় মানে পাগল, মানে কুত্তে পাগল। কালকে তো রাত্রিবেলা আমার বাড়িতে এসে মানে হামলা করেছিল। হামলা তো করবি, এই ধরনের কুবুদ্ধি কেউ কাক দেয়? মেয়েটা যদি সত্যি সত্যি কিছু একটা করে বসে, মেরুর মাথায় ঘা বানাবার যায়, মনে করিস না তুই বাইসে যাবো, তুইও কিন্তু ফাঁসে যাবো। এই যে ডাক্তার, ওই যে একটা বমির ট্যাবলেট দাও তো, আমার ভাগ্নে আবার গাড়ি তুটলে পারে না, বমি করে। কে রে হরমুজ, কোনে যাচ্ছ? ব্যাগপত্র দেখে তো মনে হচ্ছে মেলা দিনের জন্য লম্বা সফরে যাচ্ছিস। আরে সফরে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে একটা শুভ কামে। এই যে আমার ভাগ্নে, সে তো মেডিকেলে চান্স পাইছে, তো ক্লাস শুরু হবি তো, সেই জন্যই মনে করো যে রাজশাহী যাচ্ছি রাখবে। তাই নাকি? বাহ, খুবই চমৎকার ভাগ্নে, অভিনন্দন। তুমি তো আমাদের এলাকার তো মানে তুমি গর্ব। তা তোমার জন্য মানে আমার বুকটা হয়ে যাচ্ছে, মানে গর্বে বুকটা ভরে গেল আর কি। তা যাই হোক, একটা কথা মনে রাখবে, এই যে ডাক্তারি পড়া, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু অন্য যে বিষয়গুলো আছে, মনে করে ভার্সিটি বা আরও যেসব জায়গায় পড়াশোনা করে বড় বড় সাবজেক্টে, তার চাইতে কিন্তু আরও কঠিন একটা বিষয়, এটা মনে রাখা লাগবে। এই যে মেডিকেল ডাক্তার, এটা হচ্ছে তোমার ধর্মী মানে সেবাধর্মী একটা পেশা, মানুষের সেবা করাই হচ্ছে ডাক্তারের কাম। তা তুমি সেই পেশায় তুমি যাত্রা শুরু করলে, আজকে হচ্ছে তোমার যাত্রার প্রথম দিন, মনে করো যে তুমি প্রথম আজকে পা ফেলাইলে। জি মামা, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করবো না কিসের জন্য? তোমাক মানে বুকের ভিতর থেকে তোমার আমি করতেছি, দোয়া করতেছি, প্রাণ ভরে দোয়া করতেছি। তোমার তো এখন আমার একটা কোনো উপহার দেওয়ার ইচ্ছে হচ্ছে। কি লাইরি, 10 টাকা দে তো। ভাঙতি নাই আমার কাছে। এই 10 টাকা ধরো, রাখো। এই 10 টাকা দিয়ে একটা বাসে ওঠার আগে কমলা লেবু কিনবে। কমলা লেবুটা খায় ওই চুচাগুনে ফালাবে না, হাতে জমা করে রাখবে। যখনই বাসে চলন্ত অবস্থায় একটু তোমার আসবি, মানে ওই বমি বমি ভাব হবি, তখন এই চুচাটা এই নাকের কাছে নিয়ে শুটবে, তাহলে পরে দেখবে যে বমি চলে গেছে। হ্যাঁ, বাপরে বাপ, তুই দেখি ডাক্তারি পরামর্শ দিচ্ছিস রে ফালতু। আমার নাম ফালতু না, আমার নাম আলতু। হ্যাঁ, আতে আলতু। শোনো ভাগ্নে, তুমি তো গ্রামের থেকে শহরে যাচ্ছ মেডিকেলে পড়ার জন্য, খুব সাবধানে থাকবে। মনে করো তোমার যে মেডিকেল কলেজ, সেখানে কিন্তু দেশের বিভিন্ন অন্তর থেকে প্রান্তর থেকে কিন্তু নানান ধরনের ছেলেবেলা আসবে ওখানে পড়াশোনা করার জন্য। হ্যাঁ, সবাই কিন্তু যে ভালো তা কিন্তু না, মানে নষ্ট বন্ধুর পাল্লায় পড়বে না, মোট কথা। হ্যাঁ, তুমি গরিব মানুষের সন্তান, বাপ মা কষ্ট করে পড়ালেখা করাইছে, তাগরের কথা চিন্তা করবে, ঠিক মতো পড়ালেখা করবে। মেডিকেলের পড়াশোনা কিন্তু তোমার খুবই খুবই কষ্টের, খুবই কঠিন। একটু যদি তুমি পড়ালেখায় যদি ফাঁকি দাও, তাহলে পরে কিন্তু পিছিয়ে পড়বে। এই চুপ থাকতো, তুই যে একটা ফালতু তার প্রমাণ কিন্তু তুই সবসময় দিয়ে যাচ্ছিস। তুই এমনভাবে কথা করছিস, মনে হচ্ছে মেডিকেলে পড়ে তুই মেলাবার ডাক্তারি পাশ করে বেড়াইছিস। তোর কাছে কেউ মেডিকেলে পড়ার জ্ঞান শুনবে চাইছে? এই ডাক্তার, তুমি কি ওষুধটা দিবে নাকি? আমার ধারণা ওষুধ না দিলেও চলতো। ওই যে কইলাম কমলার চুচাটা মানে বমি আসলে কয় টাকা দেওয়া লাগবে? আরে ভাগ্নের জন্য এটা আশীর্বাদ আমার পক্ষ থেকে। যাও ভাগ্নে। চলো তো, তুমি আমার সাথে ওই কথা শোনা লাগবে না। দেখেছো হরমুদের ইটা, দেখেছো আচরণটা? তুই প্রযোজক হয়ে সবসময় সবাইকে জ্ঞান দেবার চাইছ কেন? হ্যাঁ, পরামর্শ দেওয়াই হলে আমার কাম, তবে পরামর্শ দেবো না মানুষের। আমি এখানে বসে রয়েছি ডাক্তার মানুষ, আমি যেখানে অল্প অল্প জ্ঞান দিচ্ছি, তুই আমার চেয়ে বেশি জ্ঞান দিয়ে ফেলতিস। কে রে পেয়ারি, তুই এখনো বসে বসে কাঁদতিস? আরে ঘিন্নে করে কি রকমের সিটার, কি দেহে যে তুই ফালতু পছন্দ করেছিল। আরে আমার তো প্রথম দিন দেখে তাই সিটার বলে মনে হয়েছিল, তাই সত্যি হলো। ভাগ্য ভালো যে কয়েকদিনের মধ্যে আসল মুখোশটা ধরা পড়ে গেছিল, আর তা না হলে একটা সালপাল হয়ে গেলে কি গতি হতে চিন্তা করে দেখ তো। না পারতু ধরবে, না পারতু ছাড়বার,
আমার তুমি যাও তো এখান থেকে, কথা কথা ইচ্ছে করতেছে না। তা তো ইচ্ছা করবিই নে, নিজে নিজে পছন্দ করেছিল না। হ্যাঁ, এত ভালো ভালো সাওয়ালেক দেখালাম, কার তুই পছন্দ করলি না? শেষ পর্যন্ত যায় পড়লে ওই সিটারের খপ্পর। আরে সিটার রে সিটার, এমনই সিটার, তার আবার এমএ পাস ব্যারিস্টার। তোকে আমি এত বুঝলাম, তুই কিছুই বুঝলি না, আমার কথা তো গ্রাহ্যই করলি না। এখন বুঝাইছ কি অবস্থা? তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরো অ্যাডভান্সড। জায়গাটা মুছে দে, ভালো করে রাখো, ফুটো 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 ফুটো। বসো 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 বসো। ক্ষুধার্ত মানুষ, আর সেবা করতে হবে, বুঝোস না কি জন্য? আর প্রদীপ দ্বারা কি হারে পড়ে যেতেছে রে। আমার যদি পুরো চেষ্টা থাকতো তাহলে সেটা দিতাম। বসো। পেটের নাড়ি ভুড়ি সব মনে হয় হজম হয়ে গেছে রে। এমনি আমি খিদে সহ্য করে পারি না। লাহিরি লাহিরি এক গিলাস গ্লুকোজ গুলায় দিছিল জন্য এখনো চোখ দূরে খোলা আছে রে, নাহলে এতক্ষণ শেষ হয়ে যেত। জাস্ট একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, চলে আসতেছে, সিরে গুড় চলে আসতেছে। কেরে সেরা এই 2 দিন না খায় থেকে চিড়ে খাবো, তা আবার গুড় দিয়ে। লালু বলের দোকানের গুড় না হলে তো একটা কথা ছিল। আগে জীবনটা বাঁচাও, সিরে গুড় খাইয়ে জীবনটাকে বাঁচাও। সময় আসতেছে, আমাদের সময় আসতেছে মনোপালের দোকানে গিয়ে গোল্লা খাওয়ার, বুঝতে পারিস? গুল্লা খাওয়ার সময় আর হয়েছে রে। ওই শালা ফালতু দোকানে ভাবে উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে আমার জীবনটা বরবাদ করে দিচ্ছে রে ভাই। আহা, কলাম তো একটু ধৈর্য ধরো, আমি এমন খেলা খেলবো, ওই ফালতু গ্রাম ছাড়া করবো, তোমার খালি আমার সাথে থাকতে হবে, বুঝতে পারছো? সাথে থাকতে তো সমস্যা নাই রে ভাই, কিন্তু তুই আবার ওই ফালতুর মতো বিল ধরাই দেবো না তো? বাজা ভাই, খুব কষ্ট পেলাম, কিন্তু তুমি এটা কি কলা? আমি কি ওই ফালতুর মতো ফালতু নাকি? তোমার জীবনটারে বরবাদ করেছে, আমার সাথে ও বিশাল একটা ট্রিক্স খেলেছে, জানো তুমি? তোমার কথাটা কয়েই ফেলাই, ও কত বড় শয়তান হতে পারে, কত বড় ইবলিস, সে চম্পাক বিষ খাওয়ার বুদ্ধি দিয়েছে, বুঝতে পারছো তুমি? চম্পা বিষ খেলে তোর সমস্যা কি? হ্যাঁ, এই দেখ, আবার এই খাওয়ার কথা মনে করাই দিয়ে খিদেটাকে আবার মনে করাই দিল। এটা মতো মোটর দিচ্ছে, অস্থির ঠেকতেছে রে। আচ্ছা 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 আচ্ছা, দেখতে দেখতে, এই রাজা, এই দেখতো দেখতো, ও চিড়ে নিয়ে আসতেছে না, কি জন্য? রাজু কি করতেছে? ওই নিজেই কি ওই রাস্তার মধ্যে চিড়ে খাওয়া শুরু করেছে নাকি? যাতো যাতো। শোনো বাজা ভাই, ওই ফালতু কিন্তু শায়েস্তা করা লাগবে, আর শায়েস্তা করার জন্য আমাদের একতাবদ্ধ হইতে হবে, সবাই ঐক্যবদ্ধভাবে ওর বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে, কিন্তু এটা মাথা রাখবা। আরে ভাই, একতা ভাই, সে থাকলি না একতা রে ভাই, মরে গেলে কি তুই আমার লাশের সাথে একতা করবো? দেখিস ভাই, তুই যেন আমার ওই লাশের রাজনীতি করিস না। দূর, কি সব কি করছো? খিদা এসে আবল তাবল করছো, এই পাকা টাকা নাই কোনো? আরে পাকা টাকা নাই রে, আরে 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 আরে, একজন মানুষ এইভাবে না খেয়ে মরে যেতেছে এই দেশে। কথা পাইছো, কথা পাইছো? হায় হায় রে, কি করে দেখো, পাকা টাকা নাই, পাকা টাকা নাই, পাকা টাকা নাই। ভাবি, কি অবস্থা? বড় ভাই কোনে? অবস্থা আরো খারাপ। অবস্থা খারাপ? এটা তো খুব ভালো সংবাদ। অবস্থা খারাপ মানে হচ্ছে ঘটনা উন্নতির দিক যাচ্ছে। তাই যে রাধাবাড়ি বন্ধ করে দিলে, এ বিষয়ে বজা ভাইয়ের কি প্রতিক্রিয়া? কি প্রতিক্রিয়া? আরো খারাপ। আমার সাথে সে খুবই ঝামেলা শুরু করেছে রে ভাই। ঝামেলা তো একটু করবি, এই না খায় থাকলে পরে মানুষের তো কষ্ট হয় না, মানে খিদে কষ্ট জ্বালা ভোগ করতেছে। আর হচ্ছে আর একটা কথা, যে ইতে আছে আর কি, কথা আছে না যে খিদে লাগলে পরে বাঘেও ধান খায়। তা যাই হোক, ওই তোমার গান বন্ধ করার ব্যাপারে তার প্রতিক্রিয়াটা কি? সেটার কথা আর কি করবো, সেটার কথাও খারাপ। চিন্তা করে দেখো একবার, পেটে খাবার নাই সেজন্য নাকি তার মাথা ভোঁ করে ঘুরতেছে, অথচ আমি কাল রাতে গান গাইতে লাগলাম, তখন সে টিন বাজায় অসুরের মতো নৃত্য করে আমার গান বন্ধ করলো। বাহ, খুব ভালো কথা।
তোমার গান বন্ধ করে সে নিজেই নাচ শুরু করে দিল। ভালো, একটা মানুষ গান বন্ধ করার জন্য অসুরের মতো তাণ্ডব করলো, তা তুমি ভালো করছো। শোনো ভাবি, সুরের বিরুদ্ধে অসুর তাণ্ডব করবি, সেটাই তো স্বাভাবিক। রাধা বাড়িতে বন্ধ করেছি, তারপরে কি করব সে বিষয়ে তোমার একটা পরামর্শ জানানোর কথা ছিল, তুমি কিন্তু জানাও নাই। শোনো, আমি ওই ব্যাগপত্র গুছা রাখিছি। গোছায় রাখিস, খুব ভালো কথা, কিন্তু এখনই সিদ্ধান্ত গ্রহণের কোনো দরকার নাই। তুমি এক কাম করো, তুমি আবার ওই রাধাবাড়ি শুরু করে দাও। সে না খাওয়ার কষ্ট ভোগ করেছে, এখন আবার তুমি উদারতা দেখানো শুরু করো। দেখো রাধাবাড়ি শুরু করলে পরে সে আবার নতুন করে কি প্রতিক্রিয়া দেয়। হ্যাঁ, সেই বিষয়ে আমরা নতুন করে আবার সিদ্ধান্ত নেব। নাও। কি এটা সম্পার চিঠির মুসাবিদা নাকি? বিল, নারীগারের জন্য বিশেষ ছাড় আছে, সমস্যা নাই। হাতে যদি টাকা না থাকে এখনই এই টাকাটা পরিশোধ করার কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, বিল তো মনে করছে ধাপে ধাপে তাহলে আরো বাড়বি। হ্যাঁ, বিল তো পারবি, ধাপে ধাপে তোমার পরামর্শ যেরকম আসবি ধাপে ধাপে বিলও আসবি। তাহলে পরে এখন আমি উঠি, যাই। হ্যাঁ, ও একটা কথা, ওই চম্পার চিঠির মুসাবিদা আমি এখন পর্যন্ত মানে রেডি করে পারি নাই, কারণ গতকাল আমার বাড়িতে দুর্বৃত্তকারীরা হামলা করেছিল। হোমওয়ার্ক করতে পারি নাই, কাজকর্ম সব কিছু বন্ধ ছিল। গেলাম ভাবি। এটা কথাখান মনে আছে তো? কথা তো মনে আছে রে বড় ভাই, কিন্তু এই ফালতু ভাই তো আমাকে ঘরে ঢুকবার দেয় না। কোনো অসুবিধা নেই, তুই চেষ্টা চালায় যা। আমার প্ল্যানটা যদি তুই সাকসেস করাতে পারিস, চাষিক রাজি করায়ে তোদের বিয়ার ব্যবস্থা আমি করব। এই বড় ভাই, এই ফালতু ভাইয়ের উপরে তোরা তো রাগ কিসের রে? শোন, ও আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে তুই যদি শুনিস তুইও রেগে যাবি। তুই জানিস ও কি করেছে? ও আমার জেলে ঢুকানোর প্ল্যান করেছে। কস কি রে বড় ভাই? হ্যাঁ, আমি ঠিকই করছি। তোর যদি বিশ্বাস না হয় লাইরির কাছে গিয়ে শুনে নে। ও কি করেছে জানিস? সম্পা যেন বিষ খায় সেই জন্য ওরা পরিচিত করেছি। শুধু তাই না, তারে বলিছে মৃত্যুর আগে আমার বিরুদ্ধে যেন চিঠি লিখে যায়, আর চিঠির মুসাবেদা করবে ও ওই ফালতু করবে। কি জন্য করবে? করবে এই জন্য যে কেসটা যেন শক্ত হয়। তুই চম্পাক বিয়ে করিস না কে? চম্পার ফ্যামিলিও তো রাজি আছে। আরে বিয়ে করতে তো সমস্যা নাই, বিয়ে তো আমি করবারই চাই। ওকে আমি ভালোবাসি না, বিয়ে করবো না কিসের জন্য? কিন্তু সমস্যা হচ্ছে কি জানিস, ওইলো ফালতুর ভক্ত, সব কিছুতেই ফালতুর কাছে যাবে এবং ওর সাথে পরামর্শ করবে। এখন আমার কথা হচ্ছে, বিয়ের পরে যদি আমাদের দাম্পত্য জীবন নিয়ে পরামর্শের জন্য ওই ফালতুর কাছে যায়, তাহলে তো জীবন তেনা তেনা হয়ে যাবে রে। বুঝিস না কি জন্যই? এই যে হামেরা বাবিরা কি করতেছে, হ্যাঁ, হামেরা বাবি আর বজা ভাইয়ের মধ্যে যে এই যে ঝগড়া হচ্ছে, এর মূলে তো হচ্ছে ওই ফালতু বিভিন্ন পরামর্শ দিচ্ছে, কুপরামর্শ দিচ্ছে। রাত মেলা হয়েছে রে বড় ভাই, আমি এখন বাড়ি যাই, আব্বা দেখলে রাগ করবি না। যা, সেটা তো যাবি। আর ওই যেভাবে বললাম কিন্তু মনে রাখবি কিন্তু, হয়েছে? ওকে, যা যা, সাবধানে যাইস। আরে কই, তাড়াতাড়ি আসো, গরম গরম ভাত তরকারি গরম থাকতে থাকতে খায় লাও। শুনতেছ? কি ব্যাপার, গরম গরম ভাত তরকারি রাঁধলো কিটা? এটা আবার রাখবি? তুমি বিয়ে করে বিনে বেতনে এক পার্মানেন্ট বান্দি লিয়েছো, সে আবার কিটা? বুঝলাম না, 2 দিন ধরে এত করে করছে, খিদায় মরে যাচ্ছে, যে তাও চুলের পার যাওয়া হলো না। আর ওই ফালতু এসে কি গুরু মন্তর দিয়ে গেল যে ভাত তরকারি রাঁধে গরম গরম বাইরে দিয়ে আবার মুলায়ম সুরে ডাকা হচ্ছে। সন্দেহ তো একটু হয়। অসুবিধে কি? কারোর বুদ্ধি মতো যদি গরম গরম রাধাবাড়ির সাথে মুলায়ম ডাক ফিরি পাওয়া যায়,
কোনো সমস্যা আছে? সমস্যা তো একটু আছেই। দেখা গেল ওই শয়তান ফালতু আমাকে খতম করে দেওয়ার জন্য ভাতের মধ্যে বিষ মিশিয়ে দেওয়ার বুদ্ধি দিয়ে গেছে, আর সেই বুদ্ধি বাস্তবায়নের আয়োজন হয়েছে এখানে। তুমি না কইছো তুমি আমার জন্য হাসতে হাসতে মরতে পারো? বিল বিল কিসের বিল? আপনাকে যে ডাইভোর্স করার যে পরামর্শটা দিছি সেই পরামর্শের বিল। কাগজ কি এখনো পায় নাই? ভালো যে বাসে তার জন্য জীবন দেওয়া যায়, কিন্তু যে ভালোবাসে না তার জন্য কেউ জীবন দেয়? আসলে এই বিষ টিস খাওয়া খাই খুব ভালো জিনিস না। শোন, টেনশন মেনশন বাদ দিস নি।